যে আমরা আজ না হয় কাল, আমরা এই বছর না পারি আগামী বছর, যুগ পার না পারি আমরা শতাব্দী কাল পরে হলেও ইনশাআল্লাহ বাবরি মসজিদকে আবার তার যথাস্থানে পুনর্নির্মাণ করেই ছাড়বো। আমরা না পারলে সন্তানদেরকে ওসিয়ত করে যাব, তারা না পারলে তাদের সন্তানদেরকে ওসিয়ত করে যাবে। ভারতের মুর্শিদাবাদে একটা বাবরি মসজিদ নামে নির্মাণ করার ওনার উদ্যোগ নিয়েছেন। কিভাবে সেখানে লক্ষ লক্ষ মুসলমানরা এমন ভাবে এই বাবরি মসজিদের চেতনাকে সংরক্ষণ করার জন্য তারা ঝাঁপায়ে পড়েছে, গোটা ভারতের হিন্দুত্ববাদ থরথর করে কেঁপে উঠেছে। অনেকে নানা রকম কথা বলতেছে যে এটার মাধ্যমে হিন্দুত্ববাদীদেরকে আবার উস্কানি দেওয়া হচ্ছে। আমার আল্লাহর ঘর শহীদ করে দিবে, 500 বছরের পুরানো মসজিদকে তারা কাল্পনিক কাহিনীর মাধ্যমে, বিচার বিভাগীয় তামাশার মাধ্যমে ধ্বংস করবে। আর মুসলমানরা বুঝি আল্লাহর ঘর মসজিদকে পুনর্নির্মাণ করার সত্যিকার চেতনাকে ধারণ করবে না। সমস্ত মুসলমান শাহাদাত বরণ করতে পারে, কিন্তু এইভাবে অন্যায়ের সামনে তারা মাথা নত করতে পারে না। কাজেই এটা আমাদের সংগ্রাম, এটা আমাদের শপথ, এটা আমাদের অঙ্গীকার যে আমরা আজ না হয় কাল, আমরা এই বছর না পারি আগামী বছর, যুগ পার না পারি আমরা শতাব্দী কাল পরে হলেও ইনশাআল্লাহ বাবরি মসজিদকে আবার তার যথাস্থানে পুনর্নির্মাণ করেই ছাড়বো। আমরা না পারলে সন্তানদেরকে ওসিয়ত করে যাব, তারা না পারলে তাদের সন্তানদেরকে ওসিয়ত করে যাবে। ফিলিস্তিনের মুসলমানরা যেভাবে মসজিদে আকসাকে রক্ষা করার জন্য দশকের পর দশক ধরে রক্ত দিয়ে যাচ্ছে, ইনশাআল্লাহ এই ভারত উপমহাদেশের দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলমানরাও এই উপমহাদেশের মসজিদে আকসা বাবরি মসজিদকে পুনরুদ্ধার করার জন্য তাদের যা করতে হয় তারা তাই করবে।